সমস্ত প্রশংসা ওই মহান করুণাময়ী আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে তথা সর্বের সেরা করে সৃষ্টি করেছেন। তিনারই সমস্ত প্রশংসা, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শত শত দুরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক, নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজ জুমা, এই জুমার খুতবা আদায় করব মনে করে আপনাদের সামনে আমি আজকে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ইখলাস। মনে হবে জানো যে সূরাটি তো খুব ছোট্ট সূরা, এই সূরাটির মধ্যে আবার আছেটা কি? কিন্তু এই সূরাটি যখন আমরা গবেষণা করে দেখব, যখন এর তাফসীর পড়ে দেখব, যখন এটা নিয়ে বিশ্লেষণ ব্যাখ্যা করে দেখব, তখন আমরা ভেবে যাব, বুঝে যাব যে এই সূরার মধ্যে কত গুণাবলী রয়েছে, এই সূরার কত মাহাত্ম্য রয়েছে। এই সূরাটি একটা মানুষের সাকসেস হওয়ার জন্য, কামিয়াব হওয়ার জন্য যথেষ্ট। তবে তার আগে বাড়ি, সাহাহাল ইসলামুল আকিদা কাবলা কুল্লি শাইইন ওয়া হাররাহা মিন খুরাফাতিল ওয়াতানিয়া ওয়া আবাতিলিল জাহিলিয়া। যাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাক্কাতা 13 আমা লা ইয়ানজিলু আলাইহি মিনাল কুরআন ইল্লা লিইসলাহিল উম্মাহ। নবী গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়াত পেলেন, নবুয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে উনি ওনার মিশন আরম্ভ করলেন। উনি ওনার দাওয়াতের কাজ আরম্ভ করলেন। কি কথা দিয়ে স্টার্ট করেছিলেন? প্রথম কথাটি কি কথা ছিল? এটি আমাদের ইতিহাস পড়ে জেনে নিতে হবে। তাই বলা হলো সাহাহাল ইসলামুল আকিদা কাবলা কুল্লি শাইইন। এই ইসলাম ধর্ম সর্বপ্রথমে মানুষের আকীদাকে সঠিক করলো। যত রকমের কাজ রয়েছে পৃথিবীর বুকে, সমস্ত কাজ ফেলে দিয়ে প্রথম কাজ হলো সাহাল ইসলামুল আকিদা। এই ইসলাম আসার পরে সর্বপ্রথম কাজ হলো মানুষের আকীদাকে ঠিক করলো। ওয়া হাররাহা মিন খুরাফাতিল ওয়াতানিয়া। এবং জামানায়ে জাহিলিয়াতে তাদের প্রথা ছিল মূর্তি পূজা করা। ওয়াসানিয়া অর্থ হলো মূর্তি। তারা মূর্তি পূজা করত, 360টি দেব দেবীর পূজা করত। সমস্তকে খণ্ডন করলেন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়াত পাওয়ার পরে। কিরকম ভাবে? ওয়া হাররাহা মিন খুরাফাতিল ওয়াসানিয়া ওয়া বাতিলিল জাহিলিয়া। এবং জাহিলি প্রথা যে ছিল, জাহিলিয়াতের যেই সমস্ত চাল চলন ছিল, তাদের যে অনেক ধারণা রয়েছে, এই প্রথাকে নবী গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী ভাবধারা দিয়ে, ইসলামী
নিয়ম কানুন দিয়ে জাহেলি প্রথাকে নিস্তানাবুদ করলেন। ওয়ামিন আজলে তাহতিমিল ওয়াসানিয়া, এই জাহেলি প্রথাকে নিস্তানাবুদ করার জন্য, মিশানোর জন্য জাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাক্কাতা সালাসাতা আশরাম, নবী গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতেই অবস্থান করলেন 13টি বছর। লা ইয়ানজিলু আলাইহি মিনাল কোরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয় নাই ইল্লা লিইসলাহিল উম্মাহ, যদি কোনো আয়াত নাজিল হয়েছে এই উম্মতকে সংশোধন করার জন্যই নাজিল হয়েছে, এই উম্মতকে ইসলাহ করার জন্যই নাজিল হয়েছে, এই উম্মতকে সংস্কার করার জন্যই নাজিল হয়েছে। এই উম্মতের মধ্যে কি ত্রুটি রয়েছে, কি ভুল রয়েছে, সমস্ত ভুল এবং ত্রুটিগুলোকে ধরেই এই কোরআন নাজিল হয়েছে। তবে আমি বলতে চাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 40 বছর বয়সে নবুয়ত পেলেন, তো তিনি তিনার মিশনটা আরম্ভ করলেন প্রথম কি কথা দিয়ে? মিশন আরম্ভ হয়েছিল যে কথাটি, আজকে আপনার ঘরে যদি একটা সন্তান জন্মগ্রহণ করে, তো সন্তান জন্মগ্রহণ করার পরে তার ডান কানে আমরা আজান দিই, বাম কানে ইকামাত, তারপর বাচ্চাটির সামনে, বাচ্চাটির কানে কানে সদা সর্বদা এমনভাবে আওয়াজ করি তার সামনে, যেন বাচ্চাটির প্রথম কালমাটি তার মুখে চলে আসে, তার অন্তরে বসে যায়। সে কালমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই কালমার মিশন দিয়ে নবী গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের কাছে দাওয়াত আরম্ভ করলেন। ওই দেশের লোক তো আরবি ভাষা বুঝতো, আমরা হয়তো এই দেশের লোক আরবি ভাষা বুঝি না, কিন্তু ওই দেশের লোক আরবি ভাষা বুঝতো, আরবিতেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহর মিশন আরম্ভ করলেন নবী গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই মিশন পাওয়ার সঙ্গে সঙ্গে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলেই হবে না, এর জন্য 3টা স্তর রয়েছে। তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। অন্তর থেকে, হৃদয় থেকে বিশ্বাস রাখতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য, কোনো মাবুদ, কোনো সৃষ্টিকর্তা নাই। এই কথার প্রতি বিশ্বাস রাখতে হবে অন্তর থেকে। তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, জবানেও উচ্চারণ করতে হবে, মুখেও উচ্চারণ করে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার এক ভাই অন্তর থেকেও বিশ্বাস করেছে, মুখেও বলল, কিন্তু নামাজ পড়ে না, রোজাও রাখে না, হজও করলো না, যাকাতও দিল না, ও মুমিন হতে পারবে না। আমাল বিল আরকান, শরীয়তের যে বিধিবিধান রয়েছে, নিয়ম আরকান রয়েছে, সমস্তকে আমলে পরিণত করে দিতে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ খালি মুখে বলে দিয়েই মুসলমান হয়ে গেলাম, জান্নাতে চলে যাব, রসুলের এটা উদ্দেশ্য ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মক্কার কাফেরদের যখন বলা হলো যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলল যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তো বলছি, আমরা তো বলি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা মানছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা শিরক করছে। কিরকম শিরক করছে? ইহুদিরা বলতো 2টা খোদা, একটা আল্লাহ, একটা ওজাইর ইবনুল্লাহ, এবং ওজাইর হলেন আল্লাহর পুত্র। নাসাররা বলতো 3টা খোদা, আল্লাহ এবং আল্লাহর স্ত্রী মারিয়াম আলাইহিস সালাম, এবং তৃতীয় খোদা হলো ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ মিন যালিক। যারা তৃতীয় খোদা বিশ্বাস করলো, যারা দ্বিতীয় খোদা বিশ্বাস করলো, সমস্তকে খণ্ডন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো কোনো উপাস্য নেই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহর একত্বের প্রতি বিশ্বাস করতে হবে, এক আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস যাদের আছে তারাই হবে সাকসেস। কেননা
কাফেরদেরকে যখন জিজ্ঞাসা করা হতো আকাশ থেকে বৃষ্টি কে নাজিল করলো, ওরা বলতো আল্লাহ। রিজিক কে দিল, ওরা বলতো আল্লাহ। তাহলে এবার প্রশ্ন থেকে যাচ্ছে, যদি আল্লাহই দিল ওরাই বলতো, তাহলে ওদের আমাদের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স এটুকাই যে ওরা আল্লাহর ছেলে মেয়ে মানতো, আল্লাহর আত্মীয় স্বজন আছে মানতো, আল্লাহর সঙ্গে শিরক করত। আপনাকে একটা বড় কথা বলে যাই, আমি উত্তর দিনাজপুর মালগাঁও টিএমও সিনিয়র মাদ্রাসার আমি ভারপ্রাপ্ত শিক্ষক। আমি একটা স্কুল চালাই সিনিয়র মাদ্রাসার, যদিও আমার সরকারি সার্ভিস হওয়া 18 বছর হয়ে গেল। তো ওই স্কুলের দায়িত্ব চালাতে গিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে বলছি, শুনেন ভালো করে, যে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওদেরকে কাফেরদেরকে জিজ্ঞাসা করা হলো যে আসমান থেকে পানি কে, বৃষ্টি কে নাজিল করলো? ওরা বলবে আল্লাহ। তো বললো যে দুনিয়া কে সৃষ্টি করেছে? বললো আল্লাহ। কিন্তু একটু ওদের মধ্যে আর আমাদের মধ্যে ফারাক এটুকাই। আপনাকে একটা রাগ ধরা কথা বলি, আপনি একটা ছেলে জন্ম দিয়েছেন, ছেলে জন্ম দেওয়ার পরে আপনার ছেলে আপনার সামনে আপনাকে বাবা না বলে অন্য একজনকে যদি বাবা বলে, একটু রাগ হবে না? হবে না? অটোমেটিক রাগ হবে। নিজের মাকে মা না বলে যদি অন্যকে মা বলে, তো রাগ হবে না? হবে না? অটোমেটিক রাগ হবে। আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনার সঙ্গে থাকবে, খাবে, উঠবে, হামবেস্তারি করবে, মেলামেশা করবে, সব করবে। এবার আপনার স্ত্রী আপনার সামনে আপনাকে ছাড়া অন্য এক লোকের সঙ্গে প্রকাশ্য মেলামেশা করছে, বর্তমান যুগে যা দেখা যাচ্ছে, আপনার রাগ হবে না? হবে না? রাগ হবে না? হবে না? অবশ্যই রাগ হবে। তাহলে এই কথাটা মনে রাখবেন, আল্লাহ পাক বলছেন আমি মানব জাতিকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে তাদের কাছে আমি চেয়েছি যে তোমরা শুধু আমার দাসত্ব স্বীকার করে নাও, তোমরা শুধু আমাকে প্রভু বলে মেনে নাও, এবং আমার যা বিধিবিধান রয়েছে, যা নিয়ম রয়েছে, যা আদেশগুলি রয়েছে সেগুলো পালন করো, আর যেগুলা আদেশ থেকে আমি নিষেধ করেছি সেগুলোও তোমরা নিষেধগুলি মেনে সেই কাজগুলা থেকে তোমরা বিরত থাকো। তাহলে এটুকুই দুটা কাজ, যেটা আদেশ করবে ওটা মেনে নেওয়া, যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দেওয়া, তাহলে তো হয়ে গেল। কিন্তু সেটা না করে আমরা একটু ভুল করি, যে আল্লাহকে ছাড়া অন্যের ওপরে নির্ভরশীল হয়ে যায়। যে আজকে যদি আমি কোনো মাজারে গিয়ে যদি বলি যে আমার ছেলে মেয়ে নাই, তো একটা সন্তান দাও পীর বাবা, নাউজুবিল্লাহি মিন জালিক, তখন আল্লাহর রাগ হয়ে যায়। ওই রকম ভাবে যে দেনেওয়ালা তো আমি, আমাকে ছাড়া অন্যের কাছে চাচ্ছ কেন? আল্লাহ পাক একটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে রসুল্লাহ সাল্লাম বলছেন, যখন রাত 2টা বেজে যায়, 3 ভাগ করে 2 ভাগ যখন পার হয়ে যায়, তখন স্বয়ং আল্লাহর নিচে, আকাশের নিচে এসে হাতটা বাড়িয়ে দেয়, দিয়ে বলে হে আমার বান্দাবান্দি, তোমরা কি চাচ্ছ একটু মন খুলে চাও, আমি তোমাদেরকে দেবো। আল্লাহ দেওয়ার জন্য আসে। তো ওই সময়তে আমাদের কাপড়ই ঠিক থাকে না, কার কাপড় গলায়, কার কাপড় ঘাড়ে উঠে যায়। রাত 2টা থেকে 3টার মধ্যে তো ঘুমে থাকি আমরা, ওই সময়তে আপনাকে জাগতে বলছে। আপনাকে বলছি ওই সময়তে জেগে শুধু চোখের 2 ফোঁটা জল ফেলে আল্লাহর কাছে চান। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি, দেওয়ার জন্য রেডি আছি, তোমরা খালি একটু হাত ফেলিয়ে চেয়ে নাও। শুধু তাই নয়, এক্ষুনি বললাম যে আল্লাহকে ছাড়া অন্যের কাছে গেলে আল্লাহর যেমন আল্লাহর রাগ হয়, আপনার স্ত্রী আপনাকে ছাড়া যদি অন্য পুরুষের কাছে যায় যেমন রাগ হয়, ওইরূপ আল্লাহকে ছাড়া অন্যের সাহায্য যদি কেউ চায়, আল্লাহকে ছাড়া অন্যের কাছে কেউ যদি চায়, তো আল্লাহর তেমন রাগ হয়। আল্লাহ নিজে বলছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করি নাই। যদি সৃষ্টি করে থাকে এই জন্যই সৃষ্টি করেছি যেন তারা আমার পুজো পাঠ করে। আমি আপনাদেরকে বক্তব্য বেশি লম্বা করতে চাইছি না, আমি সংক্ষিপ্তভাবে একটা কথা আপনাদেরকে মনের মধ্যে বসিয়ে দিতে চাইছি যে আজকে আমি বলুন পৃথিবীর বুকে আমরা কিসের জন্য এসেছি?
আমরা পৃথিবীর বুকে এসেছি তো কিসের জন্য এসেছি? অনেকে বলছে মস্তি করার জন্য এসেছি, বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো, পার্কে যাব, গার্লস ফ্রেন্ড থাকবে, বয়েজ ফ্রেন্ড থাকবে, তাদের নিয়ে আমরা আনন্দ ফুর্তি করব। কেউ বলে না আমি লেখাপড়া করে একটা কিছু তৈরি হব, কেউ বলে না আমি জমি জায়গা কিনে বড় একটা প্রভাবশালী লোক হব, কেউ বলে না আমার ছেলে মেয়ে অনেক হবে, বংশ বিস্তার করে আমি এখানে একটু গৌরব উজ্জ্বল করব। প্রত্যেকের একটা একটা উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আল্লাহ বলছে যে এগুলো সমস্ত বৃথা যাবে। তোমার মূল উদ্দেশ্য একটাই হওয়া চাই, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করি নাই, যদি করে থাকি একমাত্র এই জন্যই করেছি যেন তারা আমার ইবাদত করে। আজকে আপনি বাড়ি থেকে চাকরি করতে বেরোবেন, বাধা নেই। বাড়ি থেকে দোকানদারি করতে বেরোবেন, বাধা নেই। বাড়ি থেকে মাঠের কাজ করার জন্য বেরোবেন, বাধা নেই। বাড়ি থেকে যে কোনো উদ্দেশ্যে বেরোবেন, আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে বলছেন ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরজি, যখন তোমার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে তখন তুমি জমিনের বুকে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া রিজক তালাশ করে নাও। আল্লাহ নিজেই বলছে দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, রুজি তালাশ করো বিভিন্ন কাজের মাধ্যমে, হালাল ও বৈধ ভাবে। এবার আমি সরকারি সার্ভিস করি বলে আমার একটা মনের উদ্দেশ্য পড়ে গেছে যে আল্লাহ বোধহয় আমাকে চাকরি করার জন্যই সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি সদা সর্বদা যে কোনো কাজ করেন এটাই নিয়ত রাখবেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করে থাকলে এই জন্যই সৃষ্টি করেছে যে আল্লাহর ইবাদত করার জন্য। এবার ইবাদত করতে গিয়ে আমি একটা চাকরি করি, সরকারি সার্ভিস করি, আমি মালগাঁও টিএমও সিনিয়র মাদ্রাসার টিচার ইনচার্জ হিসাবে আছি, হেডমাস্টার নয়, সুপারিনটেন্ডেন্ট না, এখন দায়িত্ব নিয়ে আছি। সিনিয়রিটি হিসাবে আমাকে চেয়ার দেওয়া হয়েছে, 2020 সাল থেকে এ পর্যন্ত আমি দায়িত্বে আছি। তা আমি বলার উদ্দেশ্য এটা যে দায়িত্বটা আমার নিয়ে আছি, তো আমি এটাই কাজ নিয়ে বসে থাকবো যে আমি যাব সকালে 10টার সময়, 4টার সময় স্কুল থেকে আবার বেরিয়ে বাড়িয়ে চলে আসবো, আর কোনো কাজ করব না? হবে? আমার বিভিন্ন কাজ আছে। আমার খাওয়া দাওয়া, পায়খানা, পেশাব, ফ্যামিলি, তাদের বাজার করা, তাদের ঘর বাড়ি, জমি জায়গা, অনেক কাজ আছে। তাদের ডাক্তারি দেখা, ছেলে মেয়ে পড়াশোনার বিভিন্ন কাজ আছে। এগুলো কাজ তো নফল, আমি মনে করি এগুলো কাজ নফল। এর মধ্যে আমার জরুরি কাজ, যেটা আমার ডিউটি না করলে আমি বেতনটা পাবো না, এটা আমার জরুরি। এটাকে সামনে রেখে আনুষঙ্গিক কাজগুলো অন্যদিকে যাচ্ছি। যেমন আজকে উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, ইটাহার থেকে আমি এখানে এসেছি। আমাকে যদি বুধবার ডাকতেন, বৃহস্পতিবার ডাকতেন, আমি বললাম সম্ভব না, যেহেতু আমার এখানে ডিউটি আছে। তো আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটি, সিনিয়র মাদ্রাসা, আজকে ছুটি আছে, আমি ঠিক আছে ছুটির দিন একটা দিনের কাজ করা যায়, দাওয়াত তাবলীগের কাজের জন্য যাওয়া যায়। তো আল্লাহ পাক আপনাকে আমাকে যে সৃষ্টি করেছে একমাত্র ইবাদত করার জন্য, এ কথাটা মনে থাকবে না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে কিসের জন্য? ইবাদত করার জন্য। এবার ইবাদতের ভাব ভঙ্গিমা কীরকম হওয়া চাই? আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না 10 ওয়াক্ত পড়তে হবে? তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো? আমি নামাজ ফরজ নামাজের পর সুন্নাত পড়বো, তারপর নফল পড়বো কি পড়বো না? আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ। তোমাদের মধ্যে আমি 2টা জিনিস ছেড়ে গেলাম, তোমরা এই 2টা জিনিসকে যতক্ষণ পর্যন্ত আঁকড়িয়ে ধরে রাখ। তামাসসাকের অর্থ জানো? একটা পাখি যখন চিল যখন মুরগিকে ধরে তো একটা আঙ্গুল দিয়ে ধরে না, ও 5টা আঙ্গুল দিয়ে মুরগিতে ধরে। চিলের পা থেকে কোনোদিন মুরগির বাচ্চা পড়বে না, তার মানে মজবুত। ওইটাকে আরবিতে বলে তামাসসাক। তো মা তামাসসাকতুম, যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরে থাকবে। 2টি জিনিস ছেড়ে গেলাম, এই 2টা জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা মজবুতির সাথে ধরে থাকবে, লান তাজিল্লু, রসুল বলছেন তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো মহাগ্রন্থ আল কোরআন, আর দ্বিতীয়টি হলো
আল হাদিস বা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে না? এবার আগে বাড়ি। এই বর্তমান যুগের যা সমস্যা চলছে, এই সমস্যা থেকে আপনাদেরকে বাঁচাবার জন্য একটা পথ খুঁজে নিতে হবে। এই মুআশারার মধ্যে কিছু ছেলে আছি মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। কিন্তু মোবাইল নিয়ে আমি ফাইট করেছি। জামিয়া সালফিয়া বেনারসে যখন ছিলাম তো আমার একটা গ্রুপ ছিল, অন্য একটা গ্রুপ ছিল। আমি মোবাইলকে ফাওয়ায়েদ ও নাকাসেন এই বিষয় নিয়ে ফাইট করেছিলাম, আমরা জয়লাভ করেছি। মোবাইল ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে কি যাবে না, আমি ফাইট করে জুতিয়ে দিয়েছি যে যাবে, মোবাইল ব্যবহার করা যাবে। এটা একটা যন্ত্র, এই যন্ত্রটাকে যেভাবে ব্যবহার করবেন সেভাবেই ব্যবহার হবে। মোবাইলটা খুলবেন, সঙ্গে একটা ছবি চলে আসবে। আল্লাহ রসুল বলছেন, যদি তোমার কোনো মেয়ে ছেলের ওপরে চোখ পড়ে যায় তো প্রথম ঝাটকা পড়লে কোনো পাপ নেই। বুঝতে পারলেন না গল্পটা? কথাটা বলছি, প্রথম ঝাটকা একটা নজর পড়ে, কিন্তু তখন তো আপনি ইচ্ছা করেননি, নিয়ত করেননি যে আমি একে দেখব, কিন্তু সামনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনি চোখটাকে চেপে নিলেন, টেনে নিলেন, দ্বিতীয়বার আর ওইদিকে ফিরালেন না। আপনার মোবাইলে আছে একটা ছবি চলে আসছে, আপনি টেনে দিলেন, কোনো পাপ হবে না। আবার দ্বিতীয়বার যদি বলে ঘুরে ওখান থেকে আবার মস্তিলেন, ভালো করে আর একবার ঘুরে ঘুরে দেখেন, তখন পাপ হবে। বুঝাতে পারলাম না? তো মোবাইলের মধ্যে দ্বীনের কথা ভর্তি আছে। আপনি বলবেন সঠিক কোরআন ও হাদিসের আলোকে আমি দ্বীন শিখতে চাই, এখানে চলে আসবে। আপনি মোবাইলের মধ্যে যদি মনে করেন যে আমি জান্নাত পর্যন্ত চলে যাব, যেতে পারবেন। আর এটা কি ক্যাসেটটাকে এই মনে ঘুরিয়ে যদি বলেন আমি জাহান্নাম পর্যন্ত যাব, সেটাও মোবাইলের মধ্যে এখন করে দিয়েছে। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেই চলে গেছেন যে এমন একটা যুগ আসবে, মানুষের মধ্যে কোনো একটা দুর্ঘটনা, কোনো একটা অঘটনা, কোনো একটা খবর ছড়াতে বছরকে বছর লেগে যায়, কিন্তু এমন একটা যুগ আসবে 1 সেকেন্ডের মধ্যে ছড়িয়ে পড়বে। দেখেন না, একটা এখানে অ্যাক্সিডেন্ট হলো, মোবাইলে ছবি করলো, আর ফার্স্ট করে সারা বিশ্বে ছড়িয়ে গেল। আমি বলতে চেয়েছি যে আপনার আমার ঈমান ঠিক করতে গেলে এই বর্তমান যুগের যে সমস্যাগুলি রয়েছে, আপনাকে বলছি প্রথম কাজ হলো, প্রথম মিশন হলো যে তাওহীদ, আল্লাহর একত্ববাদকে স্বীকার করতে হবে। আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক, এই কথার প্রতি আপনাকে আমাকে স্বীকার করতে হবে। যার ফলে কাফেররা বলেছিল আজআলা আলিহাতানা ইলাহান ওয়াহিদ, নবী এমন নবী হলো মুহাম্মদ, আমাদের সবটি প্রভুকে একটা প্রভু বানিয়ে দিল। তারপর খালি ইন্না হাদা লা শাইউন ওয়াজাব বলেছিল, এটা আশ্চর্য প্রশ্ন, এটা আশ্চর্য জিনিস মুহাম্মদ দেখালো। আইন্না লা তারিকু আলিহাতান আলি শাইরিন মাজনুন, একজন পাগল শায়েরের কথাতে আমরা আমাদের প্রভুকে ছেড়ে দেব? এইরকম ধরনের প্রশ্ন এনেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে। তখন আল্লাহ পাকের তরফ থেকে দাওয়াত ও মিশন দেওয়ার কথা হলো যে দেখো, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর কাছে সবচেয়ে মহাপাপ, সবচেয়ে বড় পাপ শিরক। কেউ যদি আল্লাহর সঙ্গে কোনো ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে, এই কথা বলে শিরক করে দেয়, তাহলে ও পাপ করলো। আল্লাহ বলছে আমি শিরকের গুনাহ ক্ষমা করব না। একেবারে দ্বিতীয় খুশুসিয়াত হলো যে আমাদেরকে নবী গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিআত করতে হবে। কিরকম ভাবে ইতিআত করতে হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে গেছেন, পায়ের পাহটা যেভাবে রেখে গেছেন, ওই পাহটাতে আমাদেরকে পা দিয়ে আগিয়ে যেতে হবে। এক চুল এদিকেও নয়, এক চুল ওইদিকেও নয়। তো এবার কথা হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিআত যে করবো, তো কিরকম করব? কোরআনের আয়াতে আগে একটু দেখি। আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতিআত করো। ওয়াহজুরু, আর আল্লাহর নাফরমানিকে ভয় করো। ফাইন তাওয়াল্লাইতুম, যদি এই কথার প্রতি তোমরা স্টিক না থেকে মুখ ফিরিয়ে নাও, তো ফালামু, তোমরা জেনে নাও নবীর ওপরে কোনো দায়িত্ব নেই ইল্লাল বালাগ, শুধু এটুকুই দায়িত্ব যে তোমাদের কাছে পৌঁছে দেবে।
কেননা কোরআনে আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, এই নবী তোমাকে আমি দারোগা করে পাঠাইনি যে তাদেরকে পিটিয়ে পিটিয়ে বুঝাবে আর লাঠি দিয়ে লাঠি পিটা করে শিখাবে। খালি বলে দাও যে এটা দিন এবং দিনের এটা আলো, দিনের এটা ভালো, দিনের এটা কথা, এই কথা মানলে তোমরা জান্নাতে যাবে, এই কথা না মানলে তোমরা নরকে যাবে, এইটুকু পৌঁছিয়ে দাও। হেদায়েত কারনেওয়ালা আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। তারপর এই মানব জাতিকে সঠিকভাবে সঠিক পথে আসতে হলে প্রথম হলো তাওহীদ, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় হলো আল্লাহ রাসূলের ইতিআত করতে হবে। তৃতীয় হলো ইত্তেফাক ও ইত্তেহাদ থাকতে হবে। আমরা যেটি সঠিক পথে থাকব, দ্বীনের পথে থাকব, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এমন একটি উম্মত হবে ইয়াদউনা ইলাল খায়রে, যারা সদা সর্বদা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে। ইয়াদউনা ইলাল খায়রে ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে। এটা সদা সর্বদা নিয়ত রাখতে হবে। আপনার দ্বারা থেকে কটা হেদায়েত হবে সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু আপনার নিয়ত রাখতে হবে যে আমি যতদিন এই দুনিয়ার বুকে থাকবো, আমি একটা যদি কারোর ত্রুটি পাই ওকে আমি কৌশলের দ্বারা বুঝাবো, বেয়াদবির সাথে না। কেননা হেদায়েত করার বলারও তরিকা হওয়া চাই। আদবের সাথে বড় হলে সম্মান দিয়ে বলবো যে দাদা আপনি ইসলামের একটু আলো থেকে যেন সরে গেছেন মনে হচ্ছে, এটা একটু ঠিক করে নিলে ভালো। আর ওই কর্কশা ভাষা দিয়ে যদি হেদায়েত করেন, শেষখানে আপনার আমও যাবে, ছালাও যাবে, আপনার কথা তো শুনবেই না, লাস্টে আপনি যেটা করলেন আরও খারাপই করলেন। যার ফলে আল্লাহ রসুলের ইতিহাস পড়ে দেখবেন আল্লাহ রসুলের কথাতে কোনোদিন কোনো মানুষ চটেনি, এমনকি পর্যন্ত যারা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনেনি তারাও বলেছিলেন যে সত্যি চরিত্রবান একজন আমিন লোক থাকলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। ইত্তেফাক ইত্তেহাদের আয়াত আপনারা জানেন, ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআন, আল্লাহর রসুলকে তোমরা মজবুতভাবে ধরে থাকো, ওয়ালা তাফারাকু, আর তোমরা পৃথক পৃথক হয়ে যায় না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, আর একটা জিনিস তোমাদের বলে যাই, আপনাদের বলে যাই, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ আলাইকুম, আপনার উপরে যে সমস্ত নিয়ামতগুলি আল্লাহ দিয়েছে এগুলাকে স্মরণ করো। কি নিয়ামত দিয়েছে? একটা লোক আমি দেখলাম আজকে মালদাতে, একটা নাক আছে আর একটা এদিকে কাটা আছে, এরকম হয়ে আছে, ভিক্ষা করছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার নাকটা ওর থেকে ভালো রেখেছো। আর একটা দেখ শামসির হাটে গেছি তো দুটাই চোখ লিপা আছে, ভিক্ষা করছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা, ওর থেকে আমার চোখটা ভালো রেখেছো। একটা লোকের দু পা কাটা আছে, আমার পা ঠিক আছে, আমি বললাম আলহামদুলিল্লাহ। একটা লোকের দাড়ি বের হয়নি, আমি বললাম আমার কিছু দাড়ি তো বেরিয়েছে, আলহামদুলিল্লাহ। একটা একটা করে আপনি আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করবেন আর আল্লাহর প্রশংসা করবেন। কথা মনে থাকবে না? ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, আল্লাহ যে আপনার উপরে নিয়ামতগুলি দিয়েছে এগুলাকে আপনি স্মরণ করবেন আর আল্লাহর প্রশংসা করবেন। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ আলাইকুম, যেগুলো আপনার বডির উপরে আছে। আপনি দুনিয়াটা ঘুরে দেখুন, আপনি ভাবতে পারেন এই মসজিদে আপনি নামাজ পড়ছেন, এমনও লোক মসজিদে নামাজ পড়ছে, নামাজে বসবো তো আমি সাদা পায়জামা আমার আছে, সাদা পায়জামা পরে আমি বলছি ধুলাতে ধুলা লেগে যাবে নাকি, মাটিতে নামাজ পড়ছে। নাই, আল্লাহ অর্থ দেয়নি, আপনাদের দিয়েছেন, তো একবার শুকরিয়া আদা করবেন না? বলেন আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন না গল্পটা? ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ আলাইকুম, যে সমস্ত নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিয়েছে এগুলোর আপনারা স্মরণ করবেন আর আল্লাহকে প্রশংসা করবেন। তারপর আগাবাড়ি 5 নম্বর, আমি পয়েন্টগুলো শুধু দেখবো, বেশি মানে লম্বা করবো না, বক্তব্য খুব সংক্ষিপ্ত করছি। 4 নম্বর পয়েন্ট হলো এক অপরে মুসলিম ভাই, এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের জন্য খায়ের খায় হবে, সাহায্য করবে। আল্লাহ পাক নিজে বলছেন কোরআনের মধ্যে, তাওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এক ভাই অপর ভাইকে নেকির কাজে সাহায্য করো, গুনহার কাজে একজন অপরজনকে সাহায্য করবে না। নেকির কাজ, যদি কেউ নেকির কাজে যাচ্ছে ওকে যেভাবে পারো, হাতে পারো, পা দিয়ে পারো, মুখ দিয়ে পারো, অর্থ দিয়ে পারো,
আগিয়ে যাও। তারপর ৫ম নম্বর বলছে, এই সমাজকে যদি ঠিক রাখতে চান, মুআশারাকে যদি ঠিক রাখতে চান, তাহলে ৫ম নম্বরে বলা হচ্ছে পাক দামানি। আপনাকে বলেছিলাম একটু আগে যে আপনি যদি কোনো নজর পড়ে যায় কোনো মহিলার ওপরে, সঙ্গে সঙ্গে চোখটা টেনে নেবেন, দ্বিতীয়বার পড়বেন না। প্রথমবার চোখ পড়ে গেছে ওটা গুনাহ লিখবে না আল্লাহ, দ্বিতীয়বার যখন ফিরে রাখাবেন তখন গুনাহ লিখবে। তে পাক দামানি আল্লাহ পাক নিজে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলে দাও তারা যেন নিজের চক্ষুকে নিচু করে রাখে। ৬ নম্বর পয়েন্ট বলে যায়, আল্লাহ পাক বলছেন ইজতিমাই তাকাফুল। আজকে কিছু লোক ধনী আছে, কিছু গরিব আছে। আমার তো মনে হয় না যে গরিব লোকের বাড়ি আমরা খোঁজ নিতে গেছি। আপনাকে খোঁজ নিতে হবে। এমনকি পর্যন্ত আল্লাহ পাক আপনার উপরে জাকাত দেওয়ার অর্থ, ধন দৌলত দিয়ে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ওগুলা প্রতি বছরে একবার হিসাব বের করে ওই গরিবের বাড়ি পৌঁছে আসতে হবে। যদি আপনি পৌঁছে না আসেন তাহলে আপনি কালকে গ্রাস হবেন, কালকে জাহান্নামে যাবেন, আপনি একমাত্র জাকাতটা আদায় না করার কারণে। ইসলামের বড় বিপদ আছে তাকাফুল। তারপরে আল্লাহর হুদুদুল্লাহ, আল্লাহর যে সমস্ত হুদুদ রয়েছে, নিজের জান বাঁচার জন্য যা বিধান রয়েছে আপনাকে পালন করতে হবে। ইজ্জত আবরুর জন্য আমর বিল মারুফ, মানুষকে সঠিক কাজের আদেশ দিতে হবে, এবং নাহি আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। তারপর মসজিদের কিরদার, ৯ম হলো মসজিদের কিরদার। আপনাকে মসজিদে যেতে হবে, মসজিদে এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে পাশাপাশি নামাজ পড়বে, মিলেমিশে নামাজ পড়বে, এবং পড়ার পরে আল্লাহ রসুল বলছেন, হাদিসটিতে আছে এইভাবে যে দুই ভাই যখন নামাজ পড়ে কাঁধায় কাঁধা মিলিয়ে, পায়ের পায়ে মিলিয়ে, তখন মাঝখানে একটা শয়তান আসার সুযোগ পায় না। যদি কেউ পায়ের মধ্যে পা ফাঁক রেখে দেয় তো ওইখানে শয়তান একটা বকরির বাচ্চার রূপ ধরে ওইখানে বসে থাকে, টুকটুক করে আপনার মনের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে আর বলতে থাকে এটা করলে তোর ভালো হতো, এটা করলে ভালো হতো, দিয়ে আপনাকে নামাজ থেকে খেয়াল করে খেয়ালটা অন্য দিকে নিয়ে চলে যায়। যার ফলে আপনাকে সঠিকভাবে নামাজটা পড়তে হবে। আপনাকে আর একটু আগে বাড়ি, আল্লাহ পাক বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি শপথ করে বলি আসরের সময়ের শপথ করার পর বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। একজন মুফাসসির বলছেন যে আমি সূরা আসরের তাফসীরটা তখনই বুঝতে পেরেছি, সূরা আসরের তাফসীরটা তখনই বুঝতে পেরেছি যখন আমি একজন আইসক্রিমওয়ালার কাছে গিয়ে পৌঁছে গেলাম। কেননা একজন আইসক্রিমওয়ালাকে দেখছি আইসক্রিমের গাড়ি খাড়ো করে দিয়ে বলছে, হে বিশ্ববাসী, হে দেশের মানুষ, যার পুঁজি গলে যাচ্ছে তাকে তোমরা সাহায্য করো। বাহ, কেমন কথা! তো মুফাসসির রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে পুঁজি গলে যাচ্ছে মানে তার মানে আইসক্রিম ওর যদি সূর্য ডুবার আগে আগে বিক্রি না করে তো রাত থাকবে না, কালকে তো গলে যাবে, পুঁজিটা গলে যাবে গরিব মানুষের, যার ফলে ওকে সাহায্য করতে বলছে। আমি বলতে পারলাম আসলে আল্লাহ বলছেন সময়ের কসম, মানুষ তোমাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে কে 50 বছর বাঁচবে, কে 60 বছর বাঁচবে, কে 70 বছর বাঁচবে, কে 100 বছর বাঁচবে, এটা সময় নির্ধারণ করা হয়েছে। অতএব ওই আইসক্রিমওয়ালার মতো আপনি ভেবে নিন আমার 60 বছর বয়স নির্ধারণ করা আছে, আমার 50 চলে গেছে 10 বছরের মধ্যে, আজকে একটা দিন যাচ্ছে মানে 10 বছরের মধ্যে একদিন কমে যাচ্ছে। অতএব তাড়াতাড়ি করে তোমরা কি করো, এই নেকির কাজগুলা করে ফেলো, বাদরু বিল আমান, বিলামাল, তোমরা এই কাজগুলা নেকির কাজগুলা করে নাও। বুঝতে পারলেন না কথাটা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এবং আসরের শপথ খেয়ে বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু একমাত্র ইল্লাল্লাযিনা, একমাত্র ওরাই ক্ষতিগ্রস্ত নয় যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। আমানু, যারা ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং সত্যের হকের ওসিয়ত করেছে, হকের কথা একজন অপরজনকে বলেছে, তাদের উপরে আল্লাহ পাক কি করবেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি,
যারা এক অপরকে হকের ওসিয়ত করে, ওয়াতাওয়াসাউ বিসসাবরে। আজকে আপনার একজন লোক মুসলিম ভাই আছে, তার বাবা মারা গেছে, অধৈর্য হয়ে পড়ছে, ভেঙে পড়ছে, তার ছেলে মারা গেছে, অধৈর্য হয়ে ভেঙে পড়ছে, ওয়াতাওয়াসাউ বিসসাবরে, তাকে সবুর ধৈর্য ধারণ করার ওসিয়ত করুন, তাহলে আপনি একজন ইমানদার হবেন। তাই ইমানদারের জন্য 4টা জিনিস হওয়া চাই। প্রথম ঈমান আনা, দ্বিতীয় আমল নেক, তৃতীয় সত্যের আহ্বান করা, চতুর্থ সবরের তালকিন দেওয়া। তাহলে আমি বুঝতে পারলাম যে এই 4টি সিফাত যার মধ্যে থাকবে সেই সাকসেস, না হলে সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে। তাই কবি বলছেন, আর কতকাল ঘুমাবি ওরে মুর্দা বেহুশ মুসলমান, আত্মত্যাগের মহিমা স্রোতে করুণা কবুল এবার জান। দেখছে দেখ বিশ্ব মাঝে সব জাতিরাই অগ্রগামী, বিশ্ব সেরা মুসলিম তোরা কেন রে আছিস পিছনে থামি। শান্তি সত্য সাম্য মৈত্রী ক্ষমার গোলাপ ফুল, ফুটিয়েই কেন তোরা পদে পদে করিস রে ভুল। তোদের মাঝে চোর বাটপার অশিক্ষিতের দল, প্রতিদিন ওই চলছে বেড়ে জবাব কি এর বল। রাজা বাদশার জাতি নাকি তোরা গরিবের কাণ্ডারি, ভিক্ষার ঝুলি কেন তোর হাতে, শূন্য কেন রে তোর হাঁড়ি। তোদের কোরআন বিজ্ঞানময় আলোর পতাকাবাহী, মহৎ গ্রন্থ পেয়েও কেন তোরা ছাড়লি না গুমরাহি। আর নয় ঘুম কাজের কথাই আয়না এবার ভাই, সব উন্নতি সভ্যতা সুখ ধর্ম ছাড়া যে নয়। ইসলাম ভুলে যখনই তোরা হলি রে বিপদগামী, তখনই তোদের সুখের ঘরে ধ্বংস এসেছে নামি। সব কিছু পেয়েও নিঃশব্দ তোরা বেকুব ফকির হাই, মান অভিমান রাখ না এখন মসজিদ পানে আয়। কোরআন হাদিস তাক থেকে পেড়ে নিয়ে মন দিয়ে পড় না ফের, মানুষ সত্যের মহিমা দেখিয়ে মিটানা ভুলের জের। সহ্যের বীর্যে শিক্ষা দীক্ষায় বাড়াতে জাতির মান, ন্যায়ের জন্য আলোর জন্য দিতে হয় দেনা প্রাণ। আমি একটা কথা বলে যাই আপনাদের সুবিধার্থে, যে একজন দিনী ভাই খবর দিতে বলেছে, উনি জামিয়াত আহলে হাদিসের সম্পাদক মালদা জেলার মৌলানা মুখতার হোসেন। উনি কয়েকটা বই লিখেছে, তার মধ্যে একটা বই এই কি নাম দিয়েছে, দিনের মূল নীতি। প্রথমে দ্বিতীয় খণ্ড হলো শুধু অ্যাড্রেস টুকা নেবেন, এটা এক ভাই নিয়ে নিয়েছে, ওকে আমাকে পৌঁছাতে হবে। খালি অ্যাড্রেসটা নিয়ে নেবেন, দিয়ে ওনার কাছ থেকে কীভাবে বই মাগাবেন ফোন করলেও পৌঁছে দিবে। হ্যাঁ, আমি পৌঁছাতেও পারবো না, খালি খবরটা সংবাদটা দিতে বলেছে যে ভাই আপনি যাচ্ছেন ওখানে খালি জানিয়ে দেবেন কি কি পাবেন, আপনাকে একটু খালি বলে দিই, 1 মিনিট টাইম নষ্ট করব, নামাজের সময় হয়ে গেছে, আমি সময় নষ্ট করি না। এখানে পাবেন কি আপনাকে বলে দিই। একজন মুমিন হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, কি কি আপনাকে করতে হবে, কখন কোন দোয়া পড়তে হবে, আপনার ইমানটাকে মজবুত করার জন্য কি বিশ্বাস করতে হবে, এই 2টা বইয়ে চুটি বইয়ে দেওয়া আছে, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। আপনি দিনের মূলনীতি নাম আপনি হোয়াটসঅ্যাপে যদি করেন, গুগলে সার্চ করেন, তাও পেয়ে যাবেন যে দিনের মূলনীতি, এই দিনই কথাগুলো ওখানে দেওয়া আছে গুগলে। যাক, আর বেশি লম্বা করব না, এখান থেকে আমার বক্তব্য দিতে করছি।